যখনই আমরা প্রকৃতি, গাছগাছালি বা পরিবেশ এগুলো নিয়ে কথাবার্তা বলি, সো নরমালি আমরা চিন্তা করি এগুলাতে বোধহয় আমাদের মুসলিমদের কোনো অবদান বা এখানে আমাদের কিছুই বোধহয় করার নাই। মানে যখনই প্রশ্নটা আসে পরিবেশ, ওই মোমেন্টে আমরা ধরে নেই যে পরিবেশবাদী, পরিবেশবিদ এগুলো নিয়ে আপনি খেয়াল করবেন ওয়েস্টার্ন যারা মানে পশ্চিমারা প্রচুর কাজ করে। বাট অ্যাজ আ মুসলিম পরিবেশ নিয়েও আমাদের আসলে কিছু করবার আছে কিনা, গাছপালা, নদী নালা এগুলো, এটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই, খুব জরুরি ওই অর্থেই মূলত আলোচনা করা। সো বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সদাকায়ে জারিয়ার কথা বলেছেন, ওইখানে একটা খুব গুরুত্বপূর্ণ সদাকা হইল যে আপনি ধরা যাক কোনো একটা বৃক্ষ রোপণ করেছেন, ওই গাছে যতগুলো মানুষ যতদিন পর্যন্ত ওই গাছ থেকে তারা ছায়া গ্রহণ করবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরে সেটা নেকি কিন্তু পৌঁছাবেন ইনশাআল্লাহ। সো এটা কেন বললাম, দেখেন ওই যে পরিবেশবিদরা প্রচুর কথাবার্তা বলে যে গাছ কাটা যাবে না, গাছ রোপণ করতে হবে, গ্রিন নিয়ে গ্রিন সবুজ বিপ্লব, যে প্রচুর গাছপালা বা এগুলো নিয়ে কাজ করতে হবে, এগুলা এই ধরনের কথোপকথন আমরা কিন্তু প্রচুর শুনে অভ্যস্ত। সো দুঃখের যে জায়গাটা, যেই কারণে আমি মূলত আজকে এই টপিকের কথা বলছি, দুঃখের জায়গাটা হলো মুসলিম হিসেবে এইখানে আমাদের অনেক বেশি অবদান থাকবার কথা ছিল। আনফর্চুনেটলি আমাদের কোনো অবদানই নাই। আমরা বরং এর উল্টাটা অনেক ক্ষেত্রে হয়তো চিন্তা করি। এইখানে একটা খুব জরুরি বিষয় আমি একটু এটার সাথে জুড়ে দিতে চাই, সেটা হইল ধরেন নিয়ে গত কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ অলরেডি এই ধরনের ক্যাম্পেইন চলছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সো দ্যাট যে আছে ওটার যে বর্জ্য আছে সেগুলো পরিষ্কার করতে হবে। একটা টাইমে এটাও আমরা দেখছি যে এই বর্জ্যগুলো পরিষ্কার হয়তো করতে হবে, বাট এটা পরিষ্কার করার দরকারটা কম, এটা গায়ে লাগলে কিছু হয় না এই টাইপের। এটা বেশ আগে এই ধরনের চল কিন্তু ছিল। সো এই কথা বলবার কারণ হইল এটা যে আপনি পরিবেশ বলেন, নদী নালা বলেন, খাল বিল বলেন, পরিবেশ পরিস্থিতি ওভারঅল এই জায়গাটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্যেও রেসপন্সিবিলিটি যে আমরা যেন এটা ভালো করতে পারি, আমরা যেন এটা গুছিয়ে রাখতে পারি। এটা আমাদেরকে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেও ইটস আ রেসপন্সিবিলিটি। ব্যাপারটা এরকম না যে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে যে আমি ইবাদত বন্দেগী করতেছি, এর বাইরে আর কোনো কাজকর্ম আমি কিছুই করব না, বাট এটাও ইবাদত যে আমি পরিবেশগুলোকে ভালো রাখছি। যেমন দেখেন খুব রিসেন্টলি আমি একটা লেকচারে দেখছিলাম যে আপনি যখন কোনো একটা বৃক্ষ রোপণ করছেন, তো গাছ লাগানোর পরে ধরেন ওইটা একটা ফলের গাছ হয়েছে, তো ওই ফল ধরেন আপনি খান না, কিন্তু যতদিন পর্যন্ত কোনো একটা পাখি ওই গাছ থেকে কোনো একটা ফল গ্রহণ করবে, ততদিন পর্যন্ত ওই নেকিটা সদাকায়ে জারি হিসেবেও আপনার কাছে কিন্তু যায়। সো দ্যাট এই এত কিছু বলার কারণ হইল যে অ্যাজ আ মুসলিম আমাদেরকেও এই পরিবেশ বা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকতে হবে, ওয়াকিফাল থাকতে হবে এবং এগুলো নিয়ে কাজ করতে হবে। ব্যাপারটা এরকম না যে এগুলো নিয়ে কাজ করা মানেই যে পশ্চিমারা। সো এটাই আমাদের মূল আলোচ্য বিষয় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসান করেন, সহজ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।